যে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, এটি আমরা আগেও শুনেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এর আগে হেফাজতে ইসলাম যে আন্দোলন করেছিল তাতে যারা ব্লগার বা যারা ভিন্ন ধর্ম বা ভিন্ন মত পালনকারী তাদের বিরুদ্ধে তখন হেফাজতে ইসলাম যে অবস্থান নিয়েছিল সেটি সঠিক ছিল কিনা? আপনার প্রশ্ন ধরে আমাকে মনে হয় আলোচনা করতে হবে। আমি বিষয়টা আনতে চাইনি। আজকে 6 এপ্রিল, জি, ঐতিহাসিক 6 এপ্রিল, হেফাজতে ইসলাম মানে স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ করেছিল 2013 সালের এই দিনে। সেদিন একটি মহা জাগরণ সৃষ্টি হয়েছিল ইসলামের পক্ষে, দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, দেশের কল্যাণে এবং দেশের মানুষের কল্যাণে। তো আমি মনে করি হেফাজতে ইসলাম যে প্রোগ্রামগুলি অতীতে নিয়েছে সবগুলি প্রোগ্রাম অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল ছিল, এবং সবগুলির মধ্যে একটা শৃঙ্খলা এবং শান্তির একটা বার্তা ছিল সমগ্র দেশবাসীর প্রতি, সমগ্র বিশ্ববাসীর প্রতি। কাউকে মুরতাদ ঘোষণা করা এবং কারো মৃত্যু কামনা করা আপনি ভিন্ন জিনিস, এটা প্রসঙ্গটা অত্যন্ত ভিন্ন। আপনি যে আলোচনাটা এখানে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আমাদের মসজিদে হারাম, আমি যাব, আমরা যদি পেছন থেকে আমরা পিছন থেকে আসছি যে হেফাজতে ইসলাম যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যা বলেছিল একদম সঠিক ছিল, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এটাই বলা উচিত ছিল, এবং এটা বলতে তারা বাধ্য ছিল ইসলামের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ ইসলাম এদেশের আলেম ওলামা এবং সমগ্র বিশ্বের সব মুসলমানকে ইসলামের হেফাজতে, ইসলামের সংরক্ষণে তাদেরকে ভূমিকা রাখতে হবে, এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব। সেই দায়িত্বই হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সাল থেকে 2010 সাল থেকে সবসময় পালন করে আসছে, আগামী দিনগুলিতেও পালন করবে। তো হেফাজতে ইসলাম সবসময় যেটা দাবি করেছে সেটা হচ্ছে যে তারা নাস্তিক মোরতাদদের, যারা ইসলামের অবমাননা করেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, রসুলের অবমাননা করেছে, ইসলামকে চূড়ান্তভাবে আক্রমণ করেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, তাদের বিচারের দাবি করেছে। হেফাজতে ইসলাম সবসময় বলেছে যে আমরা আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নই, এবং ইসলামও কখনো আইন নিজের হাতে তুলে নেবার, বিচার নিজের হাতে তুলে নেবার অধিকার কাউকে দেয় না। এমনকি কেউ যদি রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, তিনিও নিজের হাতে অথবা নিজের দায়িত্বে, নিজের দায়িত্ব নিজের স্কন্ধে নিয়ে অন্যের কোনো বিচার করতে পারে না। বিচার করবে বিচার বিভাগ, এবং এটার জন্য হেফাজতে ইসলাম অত্যন্ত সচেতনভাবে সরকারের কাছে এই দাবি জানিয়েছিল যে আপনারা কঠোর আইন প্রণয়ন করুন, সংসদে বিল পাশ করুন, সংসদে বিল পাশ করার মাধ্যমে যারা ইসলামের অবমাননা করে, আল্লাহর সাথে বিদ্রোহ করে, রসুলের অবমাননা করে, ধর্ম নির্মূল করার, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার, দেশের সভ্যতা সংস্কৃতিকে সমূলে বিনাশ করার অপপ্রয়াস চালায়, তাদেরকে বিচারের মুখোমুখি করুন। হেফাজতে ইসলাম এই উদ্যোগই নিয়েছিল, আমি মনে করি, এবং সারা বাংলাদেশ মনে করে, দেশের আলেম ওলামা মনে করে, ইসলামী শক্তি মনে করে এটা সঠিক ছিল, এবং এটাই নেওয়া দরকার ছিল। এই সিদ্ধান্ত হেফাজতে ইসলাম নিয়েছে। আগামী দিনগুলি তো একই কাজ অত্যন্ত শান্তিপূর্ণ সুশৃঙ্খল ভাবে হেফাজতে ইসলাম করবে। নানান সময় এসছে, কিন্তু আমাদের এখানে কিন্তু কখনো ধর্মকে এমন জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি যেন আমরা তাকে ব্যবহার করে আমরা আগুনে রূপান্তর না করতে পারি, তাই তো নাকি? আমার মনে হয় যে বিষয়টা আপনি আমাদের ডক্টর সলিমুল্লাহ খান সাহেব যেটা বলতেছিলেন, উনি অত্যন্ত সুন্দরভাবে বিষয়টা আলোচনা করেছেন, তুলে এনেছেন। আসলে আমি শুধু ওনার সাথে অ্যাড করতে চাই, উনি যা বলছেন আমি একমত হয়ে বলতে চাই যে পৃথিবীর দেশে দেশে লক্ষ লক্ষ মুসলিমের রক্ত ঝরছে। আপনি দেখবেন যে এটা সিরিয়ার কথা বলেন, ইরাকের কথা বলেন, মানে পৃথিবীর দেশে দেশে বিভিন্ন প্রান্তে মুসলমানের রক্ত ঝরছে। এই রক্তগুলি মুসলমানের রক্ত লাল নাকি সাদা এটা পরখ করার জন্য বিভিন্নভাবে কাজ হচ্ছে। এই রক্তগুলি যে ঝরছে, ওদের যে আর্তনাদ, ওদের যে অনুভূতি, এর সাথে পৃথিবীর কোন সরকার প্রধান অথবা যারা সাম্রাজ্যবাদী বলেন অথবা পরাশক্তি সুপার পাওয়ার বলেন, কেউ তাদের মানে এই ঘটনাগুলি ঘটছে যে তাদের রক্তগুলি ঝরছে এবং ঝরানো হচ্ছে। তো এই সুযোগটা কাজে লাগিয়ে মানে যারা আবেগ, যাদের অনুভূতিগুলি কাজ করতে থাকে, তো তাদেরকে যখন মানুষ উদ্বুদ্ধ করতে থাকে, আমি যখন তথ্য এভাবে উপস্থাপন করব, তখন আবেগ অনুভূতি কাজ করবে, কারণ এটি সহদর, এটি ভাই ভাই ভ্রাতৃত্ববোধ আমি জানি। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, আমি বলতে চাই যে এটা যদি আমরা এইভাবে করছে না, মানুষ হত্যা করা হচ্ছে, যে আমরা যদি দেখি এভাবে যে তেল সমৃদ্ধ দেশে সাম্রাজ্যবাদীরা আক্রমণ করছে, যদি আমরা তথ্যটা আমি যদি এইভাবে চিন্তা করি, বিষয়টা অনেকভাবে চিন্তা করতে পারেন। এখন মানে সহানুভূতি এবং অনুভূতি, প্রতিকার বঞ্চিত মানুষগুলি
এদেরকে ইসলামকে দোষারোপ করার জন্য, নিন্দিত করার জন্য, সমালোচিত করার জন্য বিভিন্ন মানুষ উৎ পেতে আছে। এখন এই প্রতিকার বঞ্চিত মানুষগুলি, যারা সহানুভূতি যারা পাচ্ছে না, যাদের রক্ত ঝরছে না, যাদের শিশুদের রক্ত ঝরছে, মায়েদের, মেয়েদের, পিতা এবং সন্তানের রক্ত ঝরছে, এই প্রতিকারহীন মানুষগুলি যখন কিছু মানুষ চিহ্নিত করে যারা ইসলামকে দোষারোপ করতে চায়, ইসলামকে যারা পৃথিবী থেকে নির্মূল করতে চায়, এই মানুষগুলিকে যারা তারা যদি তাদের কাজে ব্যবহার করে, তাদের কাজে ব্যবহার করার জন্য তাদের উদ্বুদ্ধ করে, কিন্তু এটাকে আপনি ইসলামের সাথে মানে আক্রমণ করতে চায় ইসলামের উপরে, দোষারোপ করতে চায় ইসলামের উপরে, নিন্দিত এবং সমালোচিত করতে চায় ইসলামের উপর, ইসলামকে একটা সন্ত্রাসী ধর্ম হিসেবে চিহ্নিত করা, বিবেচনা করা এবং প্রচার করার জন্য এবং মিডিয়া প্রোপাগান্ডা করার জন্য এই ধরনের একটা প্রোগ্রাম তারা হাতে নিতে পারে। এই কাজটাই তারা করছে। কারা করছে এখন? ওই যে আমার অধ্যাপক সাহেব বলতেছিলেন যে এই প্রতিকার বঞ্চিত মানুষগুলি, যাদের রক্ত ঝরছে অহরহ পৃথিবীর দেশে দেশে, যাদের ঈমান ঝরানো হচ্ছে সারা পৃথিবীতে, এটি একটি সহজ থিওরি। যখন যেখানে ক্রোধ, ক্ষোভ দানা বাঁধবে, সেইখানে অস্ত্র দেওয়া মাত্রই সেই অস্ত্রটি ব্যবহার করা সম্ভব হবে। একজন দর্শকের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হ্যালো, বলবেন। আমার প্রশ্ন মহাসচিব সাহেবের কাছে। বলবেন। ওনারা আজকে ইসলামকে শান্তির ধর্ম, সংস্কৃতির ধর্ম হিসাবে মহাসচিব সাহেব আজ বর্ণনা করতেছে, তাহলে মতিঝিলে ওনারা এই ধ্বংসযজ্ঞ চালালো কেন? কোরআন পোড়ালো কেন? গাছ কাটলো কেন? মানুষ মারলো কেন? দেশকে ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে নিয়ে গেল কেন? এটার জবাব উনি কি দিবেন? আর এই জবাবটাকে অবজারভেশন করার জন্য আমরা শুনেছি আপনার বক্তব্য, আমরা আপনার প্রশ্ন উনি শুনেছেন। আরো একজন দর্শক এরই মধ্যে আমাদের যোগ দিয়ে ফেললেন। হ্যালো, সাকুম, বলবেন। আমি সাধারণ কবির বেগমগঞ্জ নোয়াখালী থেকে বলবেন। আমার প্রশ্ন মাওলানা মুফতি সাহেবের কাছে। আমরা ছোটকাল থেকে শুনে আসছি আল্লাহ এক, কিন্তু পৃথিবীর সব জায়গায় ইসলামী দেওয়ালগুলো এতটা বিভক্ত কেন? বা প্রিয় বা 18টা জন কেন? এক পীর আরেক পীরে দেখতে পারে না, এক ইসলামী দল আরেক ইসলামী দল দেখতে পারে না। এটা কি ভাগ বাটোয়ারা কমানোর জন্য? আমরা কাকে বিশ্বাস করব? আপনি দিলেন এই একরকম ফতোয়া, আরেক হুজুরে দিলে আরেক রকম ফতোয়া। আমরা আপনার প্রশ্নটিও বোধহয় বুঝতে পেরেছি পরিষ্কার। মুফতি ফাইজুল্লাহ, আপনার কাছে মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। আমি প্রথমত আমার প্রশ্নকারী ভাইকে ধন্যবাদ জানাবো এই জন্য যে মিথ্যার একটা সীমা থাকা উচিত। আমরা যারা আক্রান্ত হলাম, আমরা যারা নিহত হলাম, আমরা যারা রক্ত দিলাম, প্রাণ দিলাম, যারা কোরআনের জন্য জীবন বাজি রাখলাম, তারা কোরআন পোড়াইলাম, এটা কি পাগল বিশ্বাস করবে? আপনি এই প্রশ্ন করে পুরো জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন উনি। এরকম রাজনৈতিক কোনো চিন্তা চেতনা আমাদের ভেতরে ছিল না, কোনোদিনই ছিল না, আজকের দিনেও নাই। আমি যখন রাজনীতি করি তখন রাজনীতির প্রশ্ন আসতে পারে, কিন্তু উনি বললেন যে আমরা হত্যা করলাম, গাছ আমরা উপড়ে ফেলেছি, সারা জাতি দেখেছে কারা উপড়ে ফেলেছে, গাছ কারা কেটেছে, পুরা ভিডিও আপনার কিগুলি, এই যে ক্লিপগুলি আজকে বের করা হোক। আমরা তখনও বলেছি আজকেও বলছি, ভিডিও ক্লিপগুলি দেখা হোক, কারা এই সন্ত্রাসের সাথে, নৈরাজ্যের সাথে, সহিংসতার সাথে জড়িত ছিল, তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। আমরা শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে, উদারতার পক্ষে। আমরা মধ্যপন্থা সবসময় অবলম্বন করি। ইসলাম মধ্যপন্থার কথা বলে, ইসলাম মানে পরিমিত বোধের কথা বলে, সেই জায়গাটার মধ্যে আমরা আছি। উত্তর পেয়েছি। দ্বিতীয় জিনিসটা আমার ছিল, দ্বিতীয় আরেকটা প্রশ্ন ছিল, সেটা আমার বেগমগঞ্জ থেকে করেছেন। অবশ্যই এটা আমাদের ঐক্যবদ্ধ থাকা আমাদের ইবাদত, এটা আমাদের আল্লাহর বিধান অনুযায়ী আমাদের ঐক্যবদ্ধ থাকতে হয়। কিন্তু আমাদের যে অবস্থানে থাকে, প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের চিন্তা চেতনা, মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আমাদের কারোর সাথে কোনো বিরোধ নাই এবং কারোর সাথে কোনো দূরত্ব নাই। হ্যাঁ, কেউ মনে করে যে হ্যাঁ আমি এখান থেকে এখন বাড়িধারা বসে আছি, আমি এখান থেকে লালবাগ যাব, তো আমি পথ ভিন্ন হতে পারে, এটা হচ্ছে শাখাগত প্রশাখাগত কিছু ভিন্নমত থাকার সুযোগ আছে এবং ইসলামে ভিন্নমত থাকার সুযোগটা দিয়ে রেখেছে, এর অবকাশ আছে। সেই জায়গা থেকেই বিভিন্ন কোনো শাখা প্রশাখাগত ভাবে অনেক সময় মতবিরোধ থাকতেই পারে এবং থাকাটাই স্বাভাবিক, কিন্তু মৌলিক বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। সমস্ত ইসলামপন্থী এক জায়গার মধ্যে আছে আকীদা বিশ্বাসের ক্ষেত্রে। আমরা শুনে ফেললাম অনেকগুলো প্রসঙ্গ একসঙ্গে চটচট করে, অনেকগুলো আমাদের প্রশ্ন আমার মাথায় আছে, তবে আমরা আপনাকে একটু অনবোর্ড করতে চাই। আমরা শুনছিলাম ঠিক হেফাজত ইসলামের ওই সমাবেশটির কথা, আপনি কি কোনো রিয়াকশন বা কোনো মত দিতে চান কিনা এই প্রসঙ্গে? দেখুন, কোরআন শরীফ সেখানে পড়ানো হয়েছে, ইসলামের ব্যানারে এদিন যে বিরাট সমাবেশটা হলো,
এই সমাবেশের পূর্ব থেকে আমরা বলছিলাম যে এইটা হেফাজতের যারা মূল নেতৃত্বে ছিলেন তাদের নিয়ন্ত্রণে থাকবে না, এইটা জামাতিদের রক্ষা করার জন্যই ছিল এই সমাবেশটা। এবং আমি শেষ করি, আমি শেষ করতে হবে, আমি শেষ করতে হবে। এখানে হেফাজতের যে সহজ সরল আলেম যারা, তারা অনেকেই বুঝেন নাই যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে, কেননা তারা কিছু দাবি উত্থাপন করছিলেন আপনি জানেন, এবং এই দাবিটা প্রধানমন্ত্রী নিজে টেলিভিশনে বক্তব্য রেখে তাদের উল্লেখযোগ্য দাবিগুলা মেনেও বলছেন যে আরও যদি কিছু দরকার হয় খোলামেলা উনি ওদের সাথে আলোচনা করবেন। বিশেষ করে আমাদের সারা বাংলাদেশের আলেমদের মধ্যে এখন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সম্মানিত এবং লক্ষ লক্ষ আলেমের উস্তাদ হযরত আল্লামা আহমদ শফি সাহেব, ওনার আহ্বানে এই সমাবেশটা ছিল, কিন্তু ওনাকে সমাবেশে আসতে দেওয়া হয় নাই। আমার ভাই মুফতি ফয়জুল্লাহ সাহেবেরা নিয়ে ওনাকে লালবাগে আটকায় রাখছেন, কেন এটা আমি জানি না। সত্য কথা আপনার মুখ থেকে এটা বলাটা আমি মনে হয় যে আপনি এখন আলেমের মতোই আপনাকে দেখা যায়, আপনাকে এই কথাটা আপনি কিন্তু আমরা একসাথে পলিটিক্স করছি, উনি আমার ছোট ভাই, আমি অসত্য নয়, হুজুর লালবাগ ছিলেন এদিন, এটা তো সত্য উনি ছিলেন, তাই আটকায় রাখলাম শব্দটা, এটা কিন্তু খুবই আপত্তিকর, এটা আমার মনে হয় প্রত্যাহার করা উচিত। আমার ভাই আসতে দাও হচ্ছে, আমি প্রত্যাহার করা উচিত, আসতে দিলে তাহলে আপনারা দেন না, নালে সরকার দেন। আমি শেষ করি ফয়জুল্লাহ ভাই, এরপরে আপনি বলবেন, আমি শেষ করি। কিন্তু এটা তো আপনিও স্বীকার করবেন, একটু আগে আপনি বলছেন ফুটেজ দেখার জন্য যে এদিন অগ্নিসংযোগ করা হয়েছে বাইতুল মুকাররমের চতুর্দিকে যে সমস্ত ছোট ছোট দোকান ছিল, আর এখানে খোলা কোরআন শরীফের দোকান, হাদিসের দোকান, জায়নামাজের দোকান, এগুলা সব অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। গাছ যারা কাটছে, আলহামদুলিল্লাহ আমি ওনাকে এখন সাধুবাদ জানাই, তারা ওদেরকে পরিত্যাগ করে আসছেন, তারা ওই লোকগুলার কর্মকাণ্ডে এরা জড়িত থাকবেন। এক মিনিট, কোরআন পুরানোর কাজে ওরা থাকবেন এটা আমি কখনো বিশ্বাস করি না। আচ্ছা, কিন্তু ওই লোকগুলা কোরআনের যারা অপব্যাখ্যাকারী, তারা যে কোরআন পড়াইছে এইটা ফুটেজে আছে, এবং আমি এই যে এখন আপনার টেলিভিশনের সামনে বসে বলছি, আমি দেশের গোয়েন্দা সংস্থাকে বলছি, এই যে লাম্বা কুর্তার টুপি দেখতেছেন যারা পড়াইতেছে, এরা কিন্তু হেফাজতের মূল লোক না, এরা এই সমস্ত মাদ্রাসার আলেম না, আমরা খেয়াল করি আমরা যদি বর্তমানে যাওয়া দরকার। আমার এই কথা একটা কথা বলতে হবে, বলতে হবে এটা যে হেফাজতে ইসলাম আপনি মাথায় রাখেন, হেফাজতে ইসলাম পরিপূর্ণভাবে হেফাজতের নেতৃত্বের নিয়ন্ত্রণে ছিল। এখন যদি কেউ, আমি ঢাকায় প্রোগ্রাম করতেছি, শাপলা চত্বরে প্রোগ্রাম করতেছি, আমি স্বাভাবিকভাবেই গুলিস্তান হয়ে আসবো, প্রেস ক্লাব হয়ে আসবো, পল্টন হয়ে আসবো, বিভিন্ন জায়গায় আমরা আক্রান্ত হয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, আমাদের লোকজনকে হত্যা করা হয়েছে। সেই জায়গা কিভাবে সৃষ্টি হলো, আমি এখন ইতিহাসের দিকে যদি যাই, বিভিন্ন বিষয় আমার মনে হয় আমার একটু শেষ করতে হবে এখানে, আমাদের বিষয়টা পরিষ্কার করতে হবে যে হেফাজতে ইসলাম 13 দফা দাবি দিয়েছিল, এবং 13 দফার মধ্যে কোন দফা এমন ছিল না যেটা জামাতের পক্ষে যায় অথবা রাজনৈতিকভাবে কোন রাজনৈতিক দলের পক্ষে যায়। হেফাজতে ইসলামের সুস্পষ্ট ঘোষণা হচ্ছে এই যে আমরা অরাজনৈতিক সংগঠন, আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করছি না, আমরা কাউকে ক্ষমতা থেকে মানে ফেলে দেওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা নিছক আমাদের আন্দোলন হচ্ছে ইসলামকে রক্ষা করা, মুসলমানকে রক্ষা করা, ইসলামী আকীদা বিশ্বাস সমূহকে হেফাজত করা, এজন্যই আমাদের আন্দোলন ছিল। হ্যাঁ, যখন বড় কোনো আন্দোলন হয়, তো যেহেতু হেফাজত ইসলামের এই আন্দোলন ছিল মানে স্মরণকালের সর্ববৃহৎ আন্দোলন, এটা ছিল এক মহা জাগরণ, এখানে দলমত নির্বিশেষে সকল শ্রেণীর সব পেশার মানুষ হেফাজত ইসলামের এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এখানে দলমতের কোনো প্রশ্ন ছিল না। কিন্তু আমরা দেখেছি যে ঘটনাগুলি ঘটেছে, এখানে আক্রমণ হয়েছে, রক্তাক্ত হয়েছি, আমরা আহত হয়েছি, আমাদের লোকজন আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আমরা সবসময় সবকিছুই জানি। আমি এই কথাটা মানে সুস্পষ্ট করে বলতে চাই, হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণে কর্তৃত্বে তখনও ছিল, আমরা এমন একটা সময় আছি, এখন উনি ওনার মতো করে বলতে পারেন, মুফতি ফয়জুল্লাহ, আমরা এমন একটা সময় এখন আছি। আমি এই কথাটা বলতে হবে, আমি বলতে হবে এই কথা যে হেফাজতের আলেম ওলামা যারা, আপনি আমার এই কথাটা প্রত্যাহার করেন, শুনেন যে আমরা আটকে রেখেছি, এই কথাটা প্রত্যাহার আমি বলি, একটু সুযোগ করব, যদি প্রত্যাহার করার মতো কিছু আমি বলে থাকি তাহলে নিশ্চয়ই প্রত্যাহার করব, যে আলেম ওলামা যারা তাদের ওয়াদা
ঠিক থাকতে হবে, কথা ঠিক থাকতে হবে। তারা অনুমতি নিছেন ঢাকা ঘেরাওয়ের, এর আগে কিন্তু তারা একটা সমাবেশ করে গেছেন, সরকার অনুমতি দিচ্ছে, তারা অনুমতি দিছিলেন ঢাকা ঘেরাও। আজকে কিন্তু 6 এপ্রিল তারা আমি বলছি তারা অনুমতি দিচ্ছেন ঢাকা ঘেরাওয়ের, অনুমতি দেওয়া হয়েছে, পরে তারা বলছেন যে আমরা একটা সমাবেশ করব, সূর্য ডুবার আগে এটা শেষ করে দিব। আমার মনে হয় আমরা এখানে রেখে আমরা সলিমুল্লাহ খানের কাছে যাই এই আলোচনাটিতে। ধন্যবাদ। আমার মনে হয় আমরা যার যার দর্শন এস্টাবলিশ করবার জন্য কিন্তু আমরা কাজ করছি, কিন্তু দেশ আমরা রাখছি কিনা আমাদের মাথায়, বিশেষ করে 13 দফার মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ যেটি হচ্ছে, যে কারণে যুদ্ধ হয়েছে, আমরা একটা নতুন দেশ পেয়েছি, সেই দাবিটিকে আমরা করছি। নিশ্চিতভাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, এবং আমরা সমগ্র পৃথিবীতে এর নজির স্থাপন করেছি। এটা বাংলাদেশ পেরেছে। বাংলাদেশের কেন পেরেছে? যে বাংলাদেশের যারা আলেম ওলামা, এরা সমগ্র জাতিকে, বিশেষ করে গ্রামে গ্রামে পাড়া মহল্লায় মানুষকে ইসলামের এই দিকগুলি মানুষের সামনে উপস্থাপন করেছে। আজকের দিনেও হচ্ছে, শুক্রবার, এটা আপনিও স্বীকার করবেন। আমি আপনাকে বলি, আমি শুধু মসজিদের খুতবায় আপনি কি বিশ্বাস করেন যে কত শতাংশ ইমাম খুতবায় জঙ্গি বিরোধী প্রচারণা সুস্পষ্টভাবে করেন? সারা বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম সব মসজিদের মধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে, মানুষ হত্যার বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে সব আলেম ওলামারা সুচ্চার সবাই কথা বলছে। আমরা দারুণ জায়গায় এসে পৌঁছেছি এবং এখন যে জায়গায় আমরা যেতে চাই, আমার কথাটা শেষ করতে চাই। আমি বলতে চাই যে আমি আজকে হাটহাজারী মাদ্রাসার কথা বলেন, মাদ্রাসার মসজিদের সামনে সবচেয়ে বড় মন্দিরটা হাটহাজারী বড় মন্দির, সরববাটা মহাবিনুল ইসলাম মাদ্রাসা, সরববাটা মেহেরিয়া মাদ্রাসা, এবং আমি যেখানে লেখাপড়া করেছি লালবাগ মাদ্রাসা, যেখানে আমি এখন শিক্ষকতা করি, তার পাশেই 100 গজের মধ্যে মিসবাহ ভাই জানেন 100-200 গজের মধ্যে সব ঢাকার সবচেয়ে বড় মন্দির, আপনার ওই যে কি আমার এখন ছুড়ে গেল, সবচেয়ে বড় মন্দিরটা এখন ঢাকেশ্বরী মন্দির এখানে অবস্থিত। কেউ বলতে পারবে না একটা ফুলের টোকা কোনোদিন কেউ দিয়েছে, এবং কোনো আলেম ওলামার কারণে অথবা কোনো আলেম ওলামা কোনো মানে অন্য ভিন্ন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করেছে, আঘাত করেছে, অথবা তাদের স্বার্থহানি করেছে। কারণ ইসলাম সবসময় শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, গলাগলির পক্ষে, বিরোধের বিরুদ্ধে। কিন্তু আপনার সাথে সাথে আমি একটা কথা আপনার কাছে এই বিষয়টা উত্থাপন করতে চাইবো আমি, এবং এই দাবিটাও করতে চাইবো অন্যান্য ধর্মাবলম্বী যারা গুরু আছেন তাদের কাছে, আলেম ওলামাদের কাছে আপনি দাবি করতে পারেন যে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবে, অন্যান্য ধর্মীয় স্বাধীনতা যেন তারা রক্ষা করতে পারে, ধর্মীয় কর্মসূচি যেন তারা পালন করতে পারে, এর জন্য ওলামা ইকরাম ভূমিকা রাখবেন। আমি কি এই আবেদন করতে পারি না, এই দাবি করতে পারি না? অন্যান্য ধর্মাবলম্বী যারা গুরু আছেন তারাও ইসলামের নবী, সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবীকে যদি অপমাননা করা হয় তারা কথা বলবেন, তারা উচ্চকিত হবেন, তাদের অনুভূতিতে আঘাত আসবে, তারা আমার আল্লাহর বিরুদ্ধে যখন বিদ্রোহ হয়, তাদের ধর্মাবলম্বী মানুষ যখন আমার কোরআনের উপর আক্রমণ করে, তখন যেন তারা এর বিরুদ্ধে কথা বলে এবং তারা মানুষকে, তাদের ধর্মাবলম্বীদেরকে সচেতন করে। আমি ৭১ সালে যারা পরাজিত ছিল তাদের সম্পর্ক আছে। মূল বিষয়টা ওইদিকে না, আমি আসলে মূল বিষয়টার মধ্যে ফোকাস করতে চাই। একটা মেসেজ সারা জাতির সামনে যাওয়া উচিত। মানে যা কিছু হচ্ছে দেশে, যা কিছু হচ্ছে এর বিরুদ্ধে আমাদের অবস্থান তো পরিষ্কার। মানে ইসলাম এই যে সন্ত্রাস নৈরাজ্যের এবং এই যে খুনের, মানুষ হত্যার, মানবতা হত্যার কোনো স্থান নেই, এটা তো পরিষ্কার। আজকে মসজিদে নববী সম্মানিত ইমাম, মসজিদে হারাম মক্কা শরীফের সম্মানিত ইমাম, ওনারাও বলে গেছেন, এবং এটা কোরআন হাদিসের দৃষ্টিতে পরিষ্কার স্পষ্ট ঘোষণা সারা বিশ্বের ওলামা ইকরাম দিয়েছেন। তারপরও আজকে সারা বিশ্ব আতঙ্কিত, সারা পৃথিবী সন্ত্রস্ত। এই সন্ত্রাস এটা কিন্তু শুধু বাংলাদেশের সমস্যা, বিষয়টা এভাবে চিন্তা করলে কিন্তু আমরা অনেক বড় ভুল করব। সন্ত্রাসটা হচ্ছে এখন বৈশ্বিক একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে। এখানে আমাদের মিসবাহ সাহেব অত্যন্ত সুন্দরভাবে উনি বলেছেন যে জিহাদ এবং এই যে সন্ত্রাসের কথা। আমি যে বিষয়টা ওনাকেও বলছিলাম যে ভাই একটু ওইটা বলে দেন, এটা উনি বলেন না, সম্ভবত শেষ দিকে বলবেন, কারণ আমরা উফ করলে এটা আমাদের অপরাধ হয়ে যায়। আমাদেরকে যদি আমাদের রক্তাক্ত করে এটা কারো অপরাধ হয় না। মানে হাওয়ার উপরে, বাতাসের উপর তীর নিক্ষেপ করা হয়, আর তীর নিক্ষেপ করে আমাদেরকে কাবু করার চেষ্টা করা হয়। জিনিসগুলি একটু বিবেচনায় নেবেন এবং জাতি বিবেচনায় নেবে, সারা দেশ এটা দেখবে ইনশাল্লাহ। তো আমরা মনে করি যে একজন মানুষ, জিহাদ কি জিনিস মিসবাহ ভাই খেয়াল করবেন, একজন মুসলমান মানবতার কল্যাণ, মানবিক মর্যাদা, ইনসাফ কায়েম, দিন প্রতিষ্ঠা,
শৃঙ্খলা প্রতিষ্ঠা, অন্যায়, অবিচার, জুলুম ও নির্যাতন, সন্ত্রাস নির্মূলের প্রয়োজনে আল্লাহ নির্দেশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যে, দেশের সমৃদ্ধির জন্যে, দেশকে শত্রু কবলিত হওয়া থেকে মুক্ত করার জন্যে জিহাদ করাটা কোনো কোনো সময় ফরজ হয়। জিনিসটা খেয়াল করবেন আমি কি বলতে চাই। তো এই জিহাদের বিষয়ে কোরআনের মধ্যে অনেক ফজিলত রয়েছে, এর বিধি বিধান রয়েছে, এবং হাদিসের বিশাল একটি অংশ জুড়ে সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি আমি জায়গাটার মধ্যে আসছি, এক মিনিট আসছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাট অংশ জুড়ে জিহাদ আছে, কিন্তু ইসলামের জিহাদের প্রয়োগ ক্ষেত্র এবং জিহাদের প্রয়োগ বিধি এবং নানাবিধ শর্ত সম্পর্কে সঠিক ধারণা অর্জন না করে শুধুমাত্র মানুষ হত্যাকে যদি এখনকার পৃথিবীতে একটি প্রশ্ন আমি ছোট করে নিব, এখনকার পৃথিবীতে এবং বাংলাদেশে জিহাদ করবার কোন আমি এই কথাটাই বলছি, আমি বলছি এর প্রয়োগ বিধি, এর নানাবিধ শর্ত আছে। এই শর্ত না মেনে কেউ যদি এটা প্রয়োগ করে অথবা এটা করে, তাহলে এটা সম্পূর্ণভাবে এটা সন্ত্রাসী হবে। সাম্প্রতিককালে আমাদের দেশের মধ্যে যে নিষ্ঠুরতা, যে অমানবিকতা চলছে, যে মানব হত্যা চলছে, যে এটা যে পরিপূর্ণভাবে সন্ত্রাস, এর সাথে যে জিহাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, এটা দেশবাসীর সামনে ধন্যবাদ। আমি শুধু কথাটা এবারে বলি, ধন্যবাদ, যে আমাদের দেশে এখন যা হচ্ছে এটা অভূতপূর্ব নয়, অন্য দেশে এখন হচ্ছে, আগেও হয়েছে। যেমন ইউরোপে প্রথম মহাযুদ্ধের পর ইটালিতে যেটা হচ্ছে সেটাকে আমরা ফ্যাসিবাদ বলি, জার্মানিতে যেটা হচ্ছে নাৎসিবাদ বলি। সেটা হচ্ছিল মানুষের অনুভূতিকে ব্যবহার করে তথাকথিত জাতীয় স্বার্থের নামে অন্যান্য শ্রেণী, অন্যান্য জাতিকে অবদমিত করা, শ্রমিকদেরকে, রাইট। এই এখন এটা ইসলামী দেশ যেগুলো আছে, মুসলমান যারা কেন সংখ্যাগরিষ্ঠ, সেইখানে বলে এটার সাথে একটা বিশেষণ হিসেবে লাগিয়ে দেওয়া হচ্ছে ইসলাম ও ফ্যাসিজম। এটা আসলে ফ্যাসিজমই। ইউরোপে হলে সেটাকে খ্রিস্টান ফ্যাসিজম বলেন না, শুধু গুপ্ত রাখেন। যেমন ধরেন নজরুল ইসলামের কথা আসলে সকলেই বলে মুসলিম কবি, বেগম রোকেয়ার কথা আসলে বলে মহিলা লেখক, কিন্তু রবীন্দ্রনাথকে তো আপনি ব্রাহ্ম কবি বলেন না, কারণ ওটা না বললেও চলে। ব্যাপারটা হচ্ছে তাই, ইউরোপের ফ্যাসিজমকে শুধু ফ্যাসিজম বলা হয়, আর মধ্যপ্রাচ্যের বা বাংলাদেশের ফ্যাসিজমকে ইসলামিক ফ্যাসিজম বলা হয়, যেটার অনুবাদ হচ্ছে জঙ্গিবাদ সংবাদপত্রের ভাষায়। আপনি যখন কোনো একটি আদর্শকে স্পেসিফিকভাবে আলাদা করে নিতে চাইবেন, তখন তার সঙ্গে সেই সম্পর্কটা জুড়ে দেওয়া হয়। কেউ যদি মানবতাকে ধর্মের চেয়েও অন্য জায়গায় স্থান দেন, তখন কিন্তু সেখানে আপনি তাকে তার একটি ধর্মের মধ্যে আনতে পারেন কিনা, প্রসঙ্গটা কিন্তু আমরা জিহাদ এবং জঙ্গিবাদ প্রসঙ্গে যাই। একটা হচ্ছে আদর্শ বলবেন, আরেকটা হচ্ছে অর্থ, আরেকটা হচ্ছে অস্ত্র। এইগুলোর মধ্যে অনেকগুলো আছে। অস্ত্রটা একটা নেটওয়ার্কের মাধ্যমে আসে, টাকাটা একটা নেটওয়ার্কের মধ্যে আসে, কিন্তু যদি আপনি আদর্শটা অনুভূতিতে আঘাত দেওয়ার রাজনীতি, যেখানে আমি হেফাজত ইসলামের বিরুদ্ধেও আমার অনুযোগটা হাজির করব, এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের রাজনীতি দিয়ে ব্লগার হত্যার আহ্বান কেউ বা কেউ জানালো, এবং সেটাকে আমরা প্রতিরোধ করতে পারলাম না। আমি যে দাবিটা তুললো, এই যে কেউ ইসলাম বিরোধী প্রচার করছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার করছে, সেই জন্য তাকে হত্যা করার যে আহ্বান অথবা তার বিচারের আহ্বানের মধ্যে যে অস্পষ্টতা, সেটার কারণে এই এক ধরনের উৎসাহিত হয়েছে এই আন্দোলন, যেটাকে আমরা এখন বলছি জঙ্গি আন্দোলন। যখন তার ভয়াবহ পরিণতি, একটা কথা আছে আকলমন্দের জন্য, আমি কথা আকলমন্দের জন্য ইশারায় যথেষ্ট, কিন্তু আপনি যদি ইশারায় বুঝতে না পারেন, আকলমন্দের জন্য অসংখ্য খুন আমাদের এখানে ঘটে গেছে, আমরা ইশারাটা বুঝতে পারি না। আমি ধারণা করছি আমাদের যারা দেশ যারা পছন্দ করেন, দেশ যারা ভালোবাসেন, সকল ধর্মের মানুষ, তারা নিশ্চয়ই দেশ বাঁচাতেই এখন কাজ করবেন। সেই আহ্বান রেখে আমাদের অনুষ্ঠানের সময় আমরা ফুরিয়ে ফেলেছি। ধন্যবাদ, সঙ্গে থাকছেন।